আজ অনেক দিন পর সারাদিনের একটা দারুণ জমজমাটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা কিন্তু মিস করলে একদমই চলবে না। তো আজকে আমি দেখাবো যে সারাদিন আমরা কি করেছি আর আমাদের সাথে কি হলো আজকে, আর মামিরাই বা হঠাৎ কেন মামদের বাড়ি এলো। তো আজকের আমার সকালের ব্রেকফাস্টে শুরু হলো এইভাবে পুরি আর ঘুগনি দিয়ে, আর সাথে আছে ফুরুলিও। আজকের ভিডিওটার ভিডিও কোয়ালিটি যদি একটু খারাপ লাগে আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমার ফোনটায় চার্জ ছিল না, আর মাঝরাত থেকে কারেন্টও ছিল না, তাই জন্য চার্জ দিতে পারিনি। সে যাই হোক, এইদিকে আমি ব্রেকফাস্ট করিনি পুরি ঘুগনি দিয়ে, আর ওইদিকে দেখছি মায়ের তো মাংস ধোয়া চালু হয়ে গেছে। সারা রাত প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে এদিকে পাওয়ার কাট হয়ে গেছে। আর এই যে দেখুন, এখনো পর্যন্ত আকাশের কিন্তু মন ভার হয়ে আছে। কোন তারের ওপরে নাকি গাছ পড়ে গেছে, তো সেই কারণে পুরো এরিয়াটাই এখানে কারেন্ট নেই। ওই তার মধ্যে এখানে যাই করে অ্যাডজাস্ট করে কাজ করা হচ্ছে। আর এরই মাঝে যে কত রকমের অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে সে আর কি বলি। চিকেন মাটন দুরকমই এসছে, সব কিছু ম্যারিনেট হবে কি করে, মশলা বাটা কি করে হবে, সেই সব নিয়ে তো বিশাল চিন্তা পড়ে গেছে আমরা সবাই। কিন্তু এরই মাঝে এই যেই থোকা থোকা চর্বিগুলো দেখে না আমার মনটা তো অনেকটা খুশি হয়ে গেল। আপনারা তো জানেনই যে মাটন খেলে এই মাটনের চর্বিটা খেতে আমি কতটা ভালোবাসি। আর এদিকে মাটনটা ধুয়ে নিয়ে ম্যারিনেশনও চালু হয়ে গেছে। এখানে টক দই, নুন, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বাকি মশলা সব রকম দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিচ্ছে। আর তার সাথে যাতে ভালোভাবে লাল লাল ঝাল ঝাল হয় তার জন্য তো কাশ্মীরি লঙ্কা খুবই দরকার। তো বেশি করে একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে এখানে মাখিয়ে নিল। আরেক পাশে চলছে চিকেনের জন্য ম্যারিনেট করা সব জিনিসপত্র। প্রথমে চলছে ধনে পাতা, এই যে দেখুন থেতো করে নিচ্ছে, কেন কি মিক্সি তো চলবে না, কারেন্ট নেই, তাই এই হামাল দোসার মধ্যে ধনে পাতাটাকে থেতো করে নিচ্ছে। এরপরে কাঁচা লঙ্কাটাকেও এইভাবে থেতো করে নিচ্ছে। কি ভাগ্যি সেই অল্প আদা রসুনের পেস্টটা ছিল, তাই দিয়েই কাজ চালিয়ে নেওয়া হবে। আর বিকালের মধ্যে যদি আবার কারেন্ট চলে আসে তখন আবার নতুন করে রান্নার সময় দেওয়া হবে। এখন ওই যতটুকু দিয়ে কাজ চালানো যায় আর কি। তো এখানে চিকেন পকোড়া বানানোর জন্য ম্যারিনেশন চলছে। এই যে দেখুন ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, নুন, আদা, রসুন আর এই যে গন্ধরাজ লেবু। এই পকোড়াটা বানাতে গেলে কিন্তু বেশি করে ধনে পাতা আর বেশি করে লেবুর রস লাগে। আর আমাদের তো এদিকে কাজ চলছিল, আর ততক্ষণে দেখুন বিকালে পড়তে বসবে না বলে এই বেলায় গুগলের পড়াটা সেরে নিচ্ছে। আর মেন জিনিস এটা রয়ে গিয়েছিল এই যে ব্ল্যাক পেপার, বেশি করে ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ততক্ষণে সবাই চিন্তায় পড়ে গেছে যে স্নান কি করে করবে, কারণ তখনই নলে জল আসা বন্ধ হয়ে গিয়েছিল। ওই যে পাওয়ার কাটের জন্য তো মোটর চালাতে পারেনি, আর ওপরে ট্যাঙ্কিতে জলও ছিল না। এইদিকে রিজার্ভারে ভর্তি জল ছিল বলে আর প্রায় একদম ওপরটাতেই ছিল, সেই জন্য এই যে বালতি করে তুলে সবাইকে দিচ্ছিল। স্নান তো বাদ দিই, স্নান আমি বিকালেও করে নিতে পারবো, কিন্তু আমি সব থেকে বেশি কি চিন্তায় ছিলাম জানেন, আমার ফোনে চার্জ ছিল না। 20% চার্জ নিয়ে সকাল থেকে আমার তো চিন্তা শেষ ছিল না, কি করব ভেবে আমার বাড়ি চলে এসেছিলাম টুক করে। আর এখানে এসে স্নান সেরে দুটো ফোনে একদম ফুল চার্জও করে নিয়েছি। আর ততক্ষণে শুনি নাকি কারেন্টও চলে এসছে। আমি তো সাথে সাথে আধ ঘন্টা একটু ঘুমিয়েও নিয়েছিলাম। আর এসে দেখি এইদিকে প্রায় রান্না শেষ। আর এখানে দেখুন তখন গরম মশলা ছড়ানো হচ্ছে। আসলে সকাল সকাল উঠে পড়েছিলাম, কারেন্ট চলে গিয়েছিল বলে, তাই ঘুমটাও হয়নি, তাই ভাবলাম যে একটু ঘুমিয়েও নিই। আর মাটনে দেওয়ার জন্য এখানে দেখুন আলুগুলোকে ভেজেও রেডি করে রাখা আছে। আর এদিকে আরেকজনের মুখটা দেখুন, সেটাও কিন্তু আলুর মতোই হয়ে গেছে। কেন কি আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আমার ওপরে রেগে আছে। আর এই যে পোলাওয়ের রংটাও দেখুন কত সুন্দর এসছে। আর খুলতেই এত সুন্দর ঘি আর বাটারের স্মেল এলো একটা, আছে কি বলবো। আর দেখেই মনে হচ্ছে দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে পুরো। আর মাম তো দেখি এইদিকে সাজুগুজু শুরু করে দিয়েছে, আর এর মধ্যে একটা কাণ্ডও ঘটে গেছে। আজকে মাম একটু বেশিই সাজবে বলে মুখে মনে হয় কী সব মেখেছিল, আর ব্যাস তার কিছু একটা সাইড এফেক্ট হয়েছে, আর গুড়ি বেরিয়ে গেছে। ব্যাস চিন্তায় চলে গেছে। এখন সব মুছে মুখ ধুয়ে দেখুন শুধু একটা টিপ পড়ে আছে। তাই আমি জিজ্ঞেস করলাম মেকআপ করবে না, তো ও অত জোরে আমাকে না বললো। আর মা এদিকে তখন ভাইয়ের সাথে ফোনে কথা বলছে, আর এই যে সাথে কুটুর করে জিভে গজাও খাচ্ছে। আর মা তো দেখি নিমেষের মধ্যে রেডি হয়ে এখানে পকোড়াগুলোকে ভাজতেও চলে এসছে। আর দেখুন পকোড়াগুলো প্রায় ফ্রাই করাও হয়ে গেছে। ও মাম, তুমি ড্রেস চেঞ্জ করবে না? এই যে কি সুন্দর তৈরি হয়ে গেছে পকোড়াগুলো। এতে কিন্তু কোনো কোটিং থাকে না। আপনাদের যদি জানার হয় রেসিপিটা আমাকে বলবেন, আমি কোনো একটা ভিডিওতে এটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব।
আর সবাই যখন রেডি হচ্ছে আমরাই বা রেডি হব না কেন? তো দুজনে প্রায় সেম সেম জামাই পরে এই যে একটু ঢং করে নিলাম। আর এখন আমরা কোথায় যাচ্ছি জানেন? ওই যে পান আনতে। আগেই তো বলেছিলাম যে মামের আবার পান না ছাড়া এনার্জি আসে না। আর দুজনে তো এইদিকে পরি সেজে টুকুর টুকুর করে পান কিনতে চলে যাচ্ছিলাম। আর রাস্তার সামনে উঠেই বাবা পঞ্চাননকে প্রণাম করেই পান আনতে চলে এসেছি। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি যে আজকে হঠাৎ মামিরা কেন আসছে। আসলে মামের এখানে নতুন বাড়িতে শিফট করার পর থেকে সেইভাবে কাউকে ইনভাইটই করা হয়নি। আর যেহেতু আমরাও আছি এই সময়, তো ভাবলো সবাই মিলে একটা দারুণ আড্ডার আসর বসানো যাবে। অবশেষে দেখুন এইদিকে এসে ওরা পৌঁছে গেছে আর প্রায় অনেকটাই দেরি হলো। আর এই যে গাড়ি থেকে যেন মনে হলো কোনো একটা ফুলপরি নেবে এলো। পিসিমণির বাড়িতে আসবে বলে কত সুন্দর করে সেজে এসছে দেখুন। ওকে দেখে মনে হচ্ছে আমাদের সাজটা অনেকটাই কম হয়ে গেছে। তাও আবার কমপ্লেন করছিল যে এখানে ওর গালে ব্লাশ লাগাতে দেয়নি মা। আর লেট হওয়ার কারণে মাম তো প্রায় মারতে যায় অবস্থা, দেখতেই তো পেলেন। কি হয়েছিল জানেন? ওরা না ঘর তো চিনতে পারেনি, তাই অনেকটাই এগিয়ে চলে গিয়েছিল ভুল করে, সেই কারণেই লেট হয়ে গেছে। আর কি এসেই সবাইকার যে যার একটা ঠাকুমার ঝুলি থেকে গল্প বের করে করে শোনাতে আরম্ভ করলো। আর সেই শুনে আমরা সবাই তো হেসে হেসে হাল্লাক হয়ে যাচ্ছি। তো অনেক গল্প গুজব হলো, এবার এই রাতের একটু ডিনারের পালা। আর মাটনের ফাইনাল লুকটা তো দেখানোই হয়নি, কালারটা খালি এসে দেখতে পাচ্ছেন কত সুন্দর, কি দারুণ কালারটা। এই তেল তেলে গ্রেভি দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমার আবার মাটনের সাথে সাদা ভাত ছাড়া না কিছুই ভালো লাগে না। আচ্ছা, আপনাদের মাটনের সাথে কোনটা ভালো লাগে, সাদা ভাত নাকি কোনো পোলাও বা ফ্রাইড রাইস? সবাই মিলে তো এখানে কি সুন্দর গোল করে খেতে বসে গেছে। আর আমিও একটা প্লেট নিয়ে বসে পড়েছি। সন্ধ্যে থেকে কিছু খাওয়া হয়নি, আমারও খিদে পেয়ে গিয়েছিল। আর মাটনটা কিন্তু এতটাই সুন্দর সেদ্ধ হয়েছে যে দেখুন গা থেকেও ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আমি তো টক করে একটা বাইট মুখে তুলেই দিলাম। আর সত্যি এত দারুণ লাগছে। আমি তো আগেও বলেছি যে নেহাদির হাতে মাটন সবসময়তেই বেস্ট হয়। আমি খাওয়ার পরে হয়তো অত ভালো এক্সপ্রেশন দিতে পারি না, বাট আমার কথাতে আমি বলে দিই যে কতটা আমার ভালো লাগে আর কোনটা আমার ভালো লাগে না। আর কি খাওয়া দাওয়া শেষে বসে বসে এই দুটো বিচ্ছুর দুষ্টুমি দেখছিলাম। এই যেন মনে হলো দিনটা তো এক্ষুনি শুরু হলো। আর এই যে দেখুন এক্ষুনি সব শেষও হয়ে গেল, সবাইকার ফেরার পালা এবারে। সন্ধ্যেটা কিন্তু বেশ কাটলো, তবে ফেরার সময় এই কি কাণ্ড। হায় রে, মেয়ের কি কাণ্ড দেখুন। ওর এখন না গুলুগুলুর একটা স্লিপার পছন্দ হয়েছে, তো সেটাও পরবে। আর দুজনেই তো ছোট, এ দেবে না আর ও ছাড়বে না, ব্যাস সেই নিয়ে এখন দুজনের মধ্যে যুদ্ধ চলছে। কাঁদতে কাঁদতে দৌড়ে পুরো খালি পায়ে দেখুন এখানে গাড়ি পর্যন্ত চলে এসছে, পায়ে একটু জুতোও পড়েনি। কিছুতেই তাকে আর গাড়ির মধ্যে তোলা যাচ্ছে না। যাক, অনেক কষ্টে চেপে ধরে গাড়ির মধ্যে তোলা হলো। আর সবাইকে বাই বলে আজকের মতো দিনটাও শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।